হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং নিজেদের লাইফে সবাই পজিটিভিটির সাথে সামনের দিকে গ্রো করছো। চলো এখন দেখে নিই যে তুমি যার কথা ভাবছো সে তোমার ব্যাপারে কী ভাবছে। এটা কিন্তু জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং, তো এটা সবার সাথেই যাবে, এটা জেন্ডার নির্বিশেষে সবার সাথেই যাবে এবং যখনই তোমার কাছে ভিডিওটা এসে পৌঁছাক না কেন সেটা কিন্তু তোমার জন্যই হবে, ঠিক আছে? তুমি এখন যার এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যার কথা ভাবছো সে তোমার সম্পর্কে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো এখন দেখে নেবো যে তুমি যার কথা ভাবছো সে এখন তোমার ব্যাপারে কী ভাবছে। তুমি যার কথা ভাবছো সে এখন তোমার ব্যাপারে কী ভাবছে। তুমি এখন যার কথা ভাবছো সে আজকে তোমার ব্যাপারে কি ভাবছে। তুমি এখন যার কথা ভাবছো সে যেই হোক না কেন তার লাইফে না এখন সে কিন্তু দুরকম মানে কি বলবো, দুটো মানুষ বা দুটো এনার্জির মধ্যে না এখন জাগল করছে। মানে একদিকে তুমি রয়েছো, একদিকে তার জীবনে অন্য কিছু রয়েছে। সে এখন তোমার সাথে এবং অন্য একজনের সাথে অন্য কোনো যাই হোক না কেন, মানে যে সিচুয়েশানই হোক না কেন, এই দুটো ডিফারেন্ট জিনিসের সঙ্গে কিন্তু জাগল করে চলেছে। একদিকে তোমার লাইফে আছো, একদিকে ওনার লাইফে আছো তুমি, এবং অন্যদিকে ওনার লাইফে আছে বাকি কিছু। হ্যাঁ, এবং উনি কিন্তু আজকে এই দুটো জিনিসের মধ্যে কন্টিনিউয়াসলি কিন্তু জাগল করে চলেছেন, ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন, ঠিক আছে? ওনার লাইফটাকে কিন্তু আজকে ভীষণ বোঝা বলে মনে হচ্ছে, ওনার নিজের লাইফটাকে আজকে ভীষণ বোঝা বলে মনে হচ্ছে এবং উনি মনে করছেন যে এই বোঝাটা আমি ঘাট থেকে নামাতে পারলে বাঁচি। উনি আর পারছেন না। ওনার মানে জীবনে ধরো এমন কিছু ওনাকে আটকে রেখেছে, এমন কোনো জিনিস ওনার চোখের সামনে দেওয়া রয়েছে বা এমন কোনোভাবে উনি আটকে রয়েছে যেটা উনি ক্যারি তো করতে পারছেন না, কিন্তু ফেলেও দিতে পারছেন না, ঠিক আছে? এবং ওনাকে না, উনি আজকে শুধু ভাবছেন যে মানে উনি ভাবছেন একটা নিউ বিগিনিং, কিন্তু উনি চাইছেন, কিন্তু এই নিউ বিগিনিংটা না উনি ভাবনা চিন্তা মানে থট প্রসেস দিয়ে করতে চাইছেন। উনি এমন কোনো ধরো প্ল্যান প্রোগ্রাম বা এমন কোনো স্ট্র্যাটেজি উনি অ্যাপ্লাই করতে চাইছেন যাতে করে ওনার জীবনে কিছু একটা নিউ বিগিনিং আসে, ঠিক আছে? উনি কিন্তু এটাই ভাবছেন যে আমার লাইফে যদি কোনো নিউ বিগিনিং আসে তবেই আমি একটা হ্যাপিনেস পাবো লাইফে। নিউ বিগিনিং ছাড়া আমার লাইফে আমি কোনো হ্যাপিনেস পাবো না। এবং উনি ভাবছেন যে বুদ্ধি করে আমি যদি চলতে পারি এবং বুদ্ধি যদি আমি মানে মাথায় যদি স্ট্র্যাটেজিক্যালি আমি চলতে পারি তবেই আমার জীবনে কোনো একটা নিউ বিগিনিং আসবে বা জীবনে একটা কিছু ভালো হবে। ওনার লাইফটা কিন্তু এখন না, নিজের লাইফটা নিজের কাছে একটা বোঝা বলে মনে হচ্ছে ওনার আর ভালো লাগছে না। উনি প্রচুর মানুষের দায়িত্ব নিয়ে বসে আছেন, ওনার আশেপাশে প্রচুর মানুষ রয়েছে যাদের দায়িত্ব নিয়ে উনি বসে আছেন এবং ওনার সামনেটা এমনভাবে ঢাকা রয়েছে যে উনি যে তোমার দিকে ফোকাস করবেন সেই ফোকাসটা কিন্তু উনি করতে পারছেন না। মানে ওনার কিন্তু তোমরা যে মানে হয়তো যার কথা শুনে ভাবছো তাকে হয়তো বাইরে থেকে তোমাদের যদি মনে হয় যে না, তো উনি তো বেশ ভালোই আছে, হ্যাপি আছে, ঘুরছে বেড়াচ্ছে, খাচ্ছে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। উনি হয়তো খাচ্ছে যাচ্ছে, ঘুরছে বেড়াচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু উনি হয়তো করছে কাজগুলো, কিন্তু কাজগুলো কিন্তু উনি বাধ্য হয়ে করছে, কাজগুলো কিন্তু উনি শখে পড়ে করছে না, বা ওনার কিন্তু নিজের যে ভালো লাগছে সেই জন্যে করছে না, ঠিক আছে? এমন কোনো মানুষ তো ওনার লাইফে রয়েছে যে না ওনাকে সেই বলে না ঘাড় ধরে করানো, তো সেরকম তাকে ঘাড় ধরে করাচ্ছে, মানে তুমি আমার জন্য করবে না মানে তোমাকে করতেই হবে, ঠিক আছে? তো ওনার না কিন্তু এই রকম একটা জিনিস ওনার মনের মধ্যে চলছে, ঠিক আছে? এবং উনি ভাবছেন আজকে যে তোমাদের উনি মানে আর কি ভাবছেন যে আমি কোন বুদ্ধি দিয়ে এগোলে আমি এই জায়গা থেকে নিস্তার পাবো। উনি সেটা নিজেও বুঝে উঠতে পারছেন না যে আমি কোন বুদ্ধিটা অ্যাপ্লাই করলে, আমি কোন স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলে, আমি কোন প্ল্যানটা অ্যাপ্লাই করলে আমি একটা নিউ বিগিনিং পাবো আমার লাইফে, আমি আমার লাইফে সাকসেস পাবো, হ্যাপিনেস পাবো। ওনার লাইফে কিন্তু আজকে সাকসেস এবং হ্যাপিনেস এই জিনিসগুলো তোমরা হয়তো বাইরে থেকে দেখছো আছে, কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু সেটা নেই। এবং ওনার মনের মধ্যে না প্রচুর একটা স্ট্রেস চলছে, মানে টেনশন, স্ট্রেস, প্রচুর দায়িত্ব, একটা কোনো
কাজ উনি হয়তো করতে পারেন, যে কাজটা উনি স্টার্ট তো করেছিলেন খুব আনন্দ নিয়ে, কিন্তু সেই কাজটাই ওনার লাইফে এখন একটা বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। উনি খুব কষ্ট করে কমপ্লিট করছেন সব ব্যাপারটাকে, উনি যে সামলাচ্ছেন সেটা কিন্তু উনি ভীষণ কষ্ট করে সামলাচ্ছেন, ঠিক আছে। এবং ওনার মনের মধ্যে না একটা ভয় চলেছে, সমানে কিন্তু ওনার মনের মধ্যে একটা ভয় চলেছে যে আমি এই জায়গা থেকে কি করে বেরিয়ে আসবো। এবং ওনার মনের মধ্যে না একটা অজানা ভয় রয়েছে, ওনার ভেতরে একটা সামথিং কিছু একটা অজানা ভয় রয়েছে, যে ভয়টা কিন্তু ওনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। উনি সামনের দিকে যেতে চাইলে পেছন দিকে আসছেন। এবং ওনার আরেকটা জিনিস যেটা, উনি কিছু একটা ব্যাপার নিয়ে না উনি টেনশন করছেন, উনি কিছু একটা ব্যাপার নিয়ে টেনশন করছেন। ওনার মনের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আর এখানে ওনাকে মানে উনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু হয়তো ভেতরে ভেতরে ওনাকে না কেউ চিটিংও করছে। কোনো মানুষ ওনার লাইফে এমন কেউ হয়তো রয়েছে যেটা উনি এই মুমেন্টে বুঝতে পারছেন না, কিন্তু ওনাকে কিন্তু ভেতরে ভেতরে চিটিং করছেন। এবং উনি আজকে ভাবছেন যে আমার লাইফের এই যে সিচুয়েশানটা এটা কবে যাবে। মানে উনি একটা, ওনার বর্তমান যে সিচুয়েশান সেখান থেকে না উনি একটা ট্রান্সফরমেশান চাইছেন। উনি নিজে চাইছেন যে এই রকম সিচুয়েশানটা আমার এন্ড হোক, আমার লাইফে আজকে যে সিচুয়েশানটা চলছে, এই যে আমি এত বার্ডেন নিয়ে চলছি, এই যে আমি পারছি না, এই যে আমার এত দায়িত্ব, এত কর্তব্য, এত কিছু আমার রেসপন্সিবিলিটি, আমাকে এত রকমভাবে মানে অন্য মানুষের দায়িত্ব কর্তব্য করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি তো কিছু পাচ্ছি না। আমি নিজে তো, আমি লোকের জন্য সবার জন্য করছি, কিন্তু সেখান থেকে আমার কি রিটার্ন? আমি তো কোনো রিটার্ন পাচ্ছি না। কিন্তু আমার, দেখো আমরা করি সবার জন্য, কিন্তু না কোথাও যেন একটা মনের মধ্যে চলে যে আমি এখান থেকে কি পেলাম দিনের শেষে মানুষ তো সবাই তো আমরা নিজেদেরকে ভালোবাসি, তো কোথাও কিন্তু মনের মধ্যে একটা চলে যে আমি দিনের শেষে কি পেলাম। তো উনি একটাই জিনিস ভাবছেন যে এই সিচুয়েশানটা আমার কবে শেষ হবে, ঠিক আছে। উনি একটাই কথা ওনার মাথায় ঘুরছে যে এই যে কষ্টসাধ্য যে সিচুয়েশানটা, মানে এই যে কষ্টকর যে সিচুয়েশানটা যেটা আমার জীবনে আজকে চলছে, এই সিচুয়েশানটা আমার কবে শেষ হবে। এখানে মানে উনি আর সহ্য করতে পারছেন না। উনি যে সিচুয়েশানে আজকে রয়েছে সেটা কিন্তু উনি আর টলারেট করতে পারছেন না, ওনার প্রচণ্ড কষ্ট হচ্ছে। এবং উনি আজকের দিনে দাঁড়িয়ে এটাই ভাবছেন যে ঠিক আছে, উনি তবুও কিন্তু মানে সে দাঁতে দাঁত চেপে লড়াই করা বলে না, সেইটা, ঠিক আছে। দেখেছো এখানে 10 অফ ওয়ান্ডের নিচেই কিন্তু ক্লারিফিকেশান ডেথ কার্ড, মানে 10 অফ ওয়ান্ড ওনার জীবনে যে প্রচণ্ড আজকে একটা লাইফটাকে ওনার মনে হচ্ছে একটা বোঝা। এবং উনি এটাই ভাবছেন যে এখান থেকে ট্রান্সফরমেশন কবে হবে। উনি এটাই ভাবছেন যে এখান থেকে আমার ট্রান্সফরমেশনটা কবে হবে, মানে এখান থেকে আমার চেঞ্জটা কবে হবে, আমি এই ফেজটা কবে মানে ক্রস করে আমি বেরিয়ে যাব, এই ফেজটা কবে আমার লাইফে শেষ হবে, উনি কিন্তু এখন এটাই ভাবছেন। হ্যাঁ, এবং উনি যে ভাবছেন যে আজকে আমাকে, এবং আরও একটা কথা, উনি যখনই প্ল্যান করতে যাচ্ছেন যে এই সিচুয়েশান থেকে আমাকে বেরোতে হবে, নিজের কথা একটু ভাবতে হবে, তখনই কিন্তু ওনার মনে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে যে আমি যদি ধরো এই সিচুয়েশান থেকে মানে এদেরকে ছেড়ে বেরিয়ে যাই, তাহলে এরা কি করবে, এই মানুষগুলো কি করবে, এই মানুষগুলোর ওনার মানে যাদের রেসপন্সিবিলিটি ওনার মধ্যে ওপরে রয়েছে, উনি ভাবছেন যে আমি যদি এদেরকে ছেড়ে বেরিয়ে চলে যাই বা আমি যদি অন্য কোনো ভাবনা চিন্তা করি, তখন এরা কি করবে। তো তাদের সাথে যেসব মানুষ ওনার লাইফে রয়েছে বা যে কাজগুলো ওনার লাইফে রয়েছে, সেগুলো উনি মনে করেন যে ওনার জন্য ইম্পর্টেন্ট একটা, হ্যাঁ, ওনার জন্য যে ইম্পর্টেন্ট নয় সেটা কিন্তু উনি মনে করেন না। উনি মনে করেন যে এরাও, এই মানুষগুলো বা এই কাজগুলো আমার লাইফে ইম্পর্টেন্ট, তো আমি যদি এগুলোকে ছেড়ে চলে যাই তখন তো এরা আর পাবে মানে কি করবে, তখন এরা প্রবলেমে পড়বে। তো সেই কারণে সেই দায়িত্ববোধের ওপরে দাঁড়িয়ে কিন্তু উনি সেই জায়গা থেকে বেরিয়েও আসতে পারছেন না। উনি আজকে শুধুমাত্র মানে ম্যানিফেস্ট করছেন এবং ভাবছেন যে ঠিক আছে আমারও ভালো দিন আসবে। উনি প্ল্যান প্রোগ্রাম স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছেন, চাইছেন এগোতে, চেষ্টা উনি করছেন। উনি আজকে যে সিচুয়েশানে আছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা কিন্তু উনি করছেন। উনি চেষ্টা যে করছেন না তা কিন্তু নয়, উনি চেষ্টা কিন্তু করছেন। এবং উনি চেষ্টা করছেন যে এই সিচুয়েশান থেকে আমি কি করে বেরিয়ে আসতে পারবো, ওকে। এবং উনি না ভীষণ হোপফুল, মানে খুব আশা রাখেন যে হ্যাঁ আমার এখান থেকে বেরোতে হবে। ভীষণ মানে ভিশনটা খুব বড়। তুমি যার কথা ভেবেই এই রিডিংটা দেখছো না কেন, তার কিন্তু ভিশনটা ভীষণ বড়। উনি কিন্তু ভাবছেন যে মানে আমাকে লাইফে আরও সাকসেসফুল হতে হবে।
তুমি আজকে যার কথা ভেবে রিডিংটা দেখছো সে যে কম সাকসেসফুল সেটা আমি বলবো না, সে কিন্তু লাইফে যথেষ্ট সাকসেসফুল। কিন্তু বাট স্টিল দ্যাট পার্সন ইজ থিঙ্কিং, সে মেয়েই হোক ছেলেই হোক XYZ যেই হোক না কেন, সে কিন্তু একটাই জিনিস এখন ভাবছে যে আমাকে আরও সাকসেসফুল হতে হবে। এবং উনি এটাই ভাবেন যে আমি কি করে আরও সাকসেসফুল হব, উনি তার জন্য প্ল্যান প্রোগ্রাম করছেন, স্ট্র্যাটেজিক্যালি চলছেন। দেখেছো এখানে এই মানুষটা কীরকম একটা ক্যাসেলের ওপরে দাঁড়িয়ে রয়েছে, মানে কি তার জীবনে সাকসেস আছে, এমন নয় যে না তিনি একদম সে মাটিতে পড়ে রয়েছেন, সেটা নয়, তার লাইফে সাকসেস আছে, বাট স্টিল উনি কিন্তু আরও বেশি সাকসেস পাওয়ার জন্য কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন। হ্যাঁ, এবং উনি অনেক দূরের ভিশন রাখেন। তুমি যার কথা ভেবে আজকে রিডিংটা দেখছো সেই মানুষটা কিন্তু না অনেক 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 দূরের ভিশন কিন্তু উনি রাখেন, ঠিক আছে। উনি কিন্তু এটা মনে করেন যে ভবিষ্যতে কোনো না কোনো একদিন আমি আমার লাইফটাকে ঠিক সুন্দরভাবে প্রপারলি সাজিয়ে গুছিয়ে দাঁড় করাতে পারবো, আমার লাইফ এরকম যাবে না, ঠিক আছে। যদিও আমার লাইফে আজকে সাকসেস আছে, বাট স্টিল এটা এটা আমার এর থেকেও আমি আরও কিছু বেশি ডিজার্ভ করি। এবং সেই কারণে উনি কিন্তু নিজের প্ল্যান প্রোগ্রাম স্ট্র্যাটেজিগুলোকে সেইভাবে বানাচ্ছেন, এবং উনি কিন্তু না ভাবছেন যে ভাবছেন বা তার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাকশান নেবারও চেষ্টা করছেন। এখানে যে এস অফ ওয়ার্ডস, উনি যে শুধু ভাবছেন বা নিজস্ব নতুন কোনো স্ট্র্যাটেজি বানাচ্ছেন সেটা নয়, উনি কিন্তু তার উপর আস্তে আস্তে অ্যাকশান নেওয়ারও কাজ শুরু করছেন, ঠিক আছে। এবং উনি কিন্তু এখানে না নিজস্ব স্ট্র্যাটেজি কিছু তৈরি করছেন। উনি এটা বোঝেন যে যে বুদ্ধিমান মানুষ সে কিন্তু জেতে। এবং তুমি আজকে যার কথা ভেবে রিডিংটা দেখছো সে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান মানুষ, ওকে। তো উনি এটা বুঝতে পারছেন যে যারা বুদ্ধিমান হয়, যাদের বুদ্ধি থাকে মাথায়, যারা প্রপারলি স্ট্র্যাটেজিক্যালি এগোতে পারে, তারা কিন্তু জীবনে জিততে পারে। তো উনি ভাবেন যে আমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, আমি যদি চাই আমি সামনের দিকে এগোতে পারবো, এবং আমি প্ল্যান প্রপারলি যদি করি আমি সামনের দিকে এগোতে পারবো এবং আমি সাকসেসফুল হব, ঠিক আছে। তো উনি কিন্তু ভবিষ্যতে কিন্তু এটাই করবেন যে ওনার লাইফে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো কিন্তু কেটে উনি বেরোতে চেষ্টা কিন্তু করবেন। বাধাগুলো অ্যাকচুয়ালি এখনও উনি চেষ্টা করছেন এই বাধাগুলো কেটে বেরোতে, কিন্তু প্রবলেম হচ্ছে ওনার কিছু তো এমন ইমোশানস রয়েছে ওনার জীবনে জড়িয়ে, যে ইমোশানগুলোকেও না উনি ফেলে বেরিয়ে আসতে পারছেন না, যে ইমোশানগুলো কিন্তু ওনাকে ধরে বসে থাকতে হচ্ছে। হ্যাঁ, এবং ওনার লাইফে না কিছু টক্সিক পিপলও আছে, ওনার লাইফে কিছু টক্সিক পিপলও আছে যারা ধরো ওনাকে কি বলবো ম্যানিপুলেট করার চেষ্টা করে, যারা কিন্তু ওনাকে না ম্যানিপুলেট করার চেষ্টা করে। তো সেই কারণে ওনার লাইফে আজকে ওনার উনি এক্সপেকটেশনটাও ওনার যে নিজস্ব এক্সপেকটেশন, ওনার যে নিজস্ব গোল, ওনার যে নিজের মনের যে ইচ্ছা, সেটা কিন্তু উনি আজকে পূর্ণ করতে পারেন না ভয়ে। হ্যাঁ, ওনার নিজের কিন্তু ইচ্ছা হচ্ছে, উনি নিজে বোঝেন যে আমার লাইফে এমন কোনো দুটো ডিফারেন্ট এনার্জি আছে, বা ডিফারেন্ট দুটো মানুষ আছে, বা ডিফারেন্ট দুটো সিচুয়েশান আছে, যাদেরকে যদি আমি ব্যালেন্স করে চলতে পারি তাহলে আমি কিন্তু সাকসেসফুল হতে পারবো। সেটা কিন্তু উনি রিয়েলাইজ করেন, উনি কিন্তু বোঝেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে উনি যখনই এই কাজটা করতে যান তখনই কিন্তু না ওনার মনের মধ্যে একটা ভয় আসে যে আমি পারবো তো কাজটা করতে, আমি দুটো জিনিসকে ব্যালেন্স করে চলতে পারবো তো। এবং দুটো জিনিস যখনই উনি ব্যালেন্স করে চলতে চান, শুধু ভয় উনি পান সেটা বলবো না, ওনার কিন্তু না ভেতরে দ্বৈত সত্তা কাজ করে, ডুয়াল পার্সোনালিটি ওনার মধ্যে বা ডুয়াল থট ওনার মধ্যে কাজ করে, যে আমি কোন পথে যাব, কোন পথে গেলে আমার জন্য ঠিক হবে। আমি যদি আমার মনের কথা শুনে এগোই, আমি যদি আমার কি বলবো যে ইনার মাইন্ড যেটা বলছে সেটা শুনে যদি আমি এগোই, তাহলে ধরো আমার যে ইমোশনস যা বলছে সেটা যদি আমি শুনে এগোই, তাহলে হয়তো আমাকে আমার সোশ্যাল কি বলবো যে পপুলারিটিটা আছে, বা সোশ্যাল যে একটা ফেম আছে, বা আমার যে একটা সোশ্যাল ফেস আছে, আমার ফেস লস হতে পারে। আবার উনি যদি নিজস্ব এই সোশ্যাল ফেস লস এইসবের কথা ভাবেন, তখন ওনাকে নিজের যে ফিলিংসটাকে সেটাকে স্টপ করতে হচ্ছে। তো এরকম না ওনার মধ্যে উনি ভীষণ মেন্টাল একটা দোলাচলে রয়েছেন। হ্যাঁ, এবং আর ওনার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে যে আমি যদি এই পথে এগোই তাহলে হয়তো আমার কোনো ক্ষতি হতে পারে, বা হয়তো আমার কোনো প্রবলেম আসতে পারে লাইফে। এবং উনি না লাইফে কোনো একজন মানুষকে অতিরিক্ত বেশি বিশ্বাস করেন, যে মানুষটাই কিন্তু ওনাকে কোনোভাবে পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করছে, যেটা কিন্তু উনি বুঝতে পারেন না।
এমন একজন কেউ আছে ওনার লাইফে যাকে না উনি অন্ধের মতো বিশ্বাস করেন, এবং সেই মানুষটাই যে পেছন থেকে ওনাকে ক্ষতি করছে সেই রিয়েলাইজেশনটা কিন্তু ওনার আসে না। এবং সেই মানুষটা উনি যে কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, তাতে কিন্তু তার কোনো সমস্যা নেই। বাট তুমি আজকে যার কথা ভেবে রিডিংটা দেখছো, যে সে কিন্তু যে আজকে কষ্টে রয়েছে, তার কিছু সমস্যা হচ্ছে, সেটা কিন্তু সে দেখে না। এবং এমন কেউ একজন তো ওনার লাইফে আছে যে ওনাকে কিন্তু পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করছে, যেটা উনি রিয়েলাইজ করতে পারেন না। ঠিক আছে, তো এই ছিল আজকের রিডিং। আজকের রিডিংটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো এবং কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ওকে, আজকের মতো এইটুকুই। রাধে রাধে।